কক্সবাজার থেকে ঘূর্ণিঝড় রেমালের সর্বশেষ পরিস্থিতি জানার চেষ্টা করব। সেখানে আছে আমাদের নিজস্ব প্রতিনিধি রায়হান। রায়হান, কক্সবাজারের সর্বশেষ পরিস্থিতি জানাবেন। দর্শক, আমরা এই মুহূর্তে আছি কক্সবাজার কলাতলী সি বিচ পয়েন্টে। আমরা ঘূর্ণিঝড় রিমেলের পরিস্থিতি সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করব। এই মুহূর্তে 9 নম্বর সংকেত চলছে বলে আমরা জানতে পেরেছি। আমরা এই মুহূর্তে ঘূর্ণিঝড় রিমেলের সর্বশেষ পরিস্থিতি জানার চেষ্টা করব। দর্শক, আমরা এই মুহূর্তে ঘূর্ণিঝড় রিমেল সম্পর্কে সর্বশেষ তথ্য জানতে চাইব, যে ফায়ার সার্ভিসের কাছে কি তথ্য রয়েছে সে বিষয়ে আমরা জানতে চাইব ফায়ার সার্ভিসের কাছে। আমরা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স কক্সবাজার সেই গতকালকে রাত থেকে আমরা প্রচার অভিযানে নামেছি, যে যারা ওই ছোটখাটো ঘরে বা এই সাগরে নামছে সবাইকে আমরা সতর্ক বার্তা দিচ্ছি যে ঘূর্ণিঝড় রুমাল 9 নম্বর বিপদ সংকেত দিছে, তাই আপনারা নিরাপদ স্থানে সরে যান। ছোট ছেলে মেয়েদের নিয়ে সাগরে নামবেন না এবং সাগরের পাশেও থাকবেন না, যে কোনো সময় জলোচ্ছ্বাস হতে পারে। আমরা বারবার অনুরোধ করছি এবং সবাইরে সাগর থেকে উঠিয়ে দিচ্ছি, তারপরও অনেকে নামতেছে। আমরা এখনো যতক্ষণ পর্যন্ত আমাদের নির্দেশ আছে আমরা ততক্ষণ প্রচার অভিযান চালাবো, যাতে মানুষের জানমাল এর ক্ষতি কম হয়, জানমালের ক্ষতি কম হয় এবং আমাদের দায় দায়িত্ব আমরা সঠিকভাবে এবং বলছি যে কোনো দুর্যোগ দুর্ঘটনায় ফায়ার সার্ভিসকে খবর দেবেন, আমরা আপনাদের পাশে আছি। আমরা সবসময় সাহায্যের হাত বাড়িয়ে দেব। ধন্যবাদ। ঘূর্ণিঝড় রিমেলের মধ্যে যে আপনারা এখানে কক্সবাজার ঘুরে আসছেন, তো আপনাদের কেমন অনুভূতি হচ্ছে যদি আমাদের একটু বলতেন। অ্যাকচুয়ালি অনুভূতি বলতে তো খুবই খারাপ, বিকজ আমরা আসছি এখানে ঘুরতে, এখানে কিন্তু বাট ঘূর্ণিঝড়ের কারণে সেই জিনিসটা আর ভালো মতো দেখা হচ্ছে না। ফিলিংটা খুবই খারাপ। আপনার কি মনে হচ্ছে যে যতটুকু নিরাপত্তা থাকা দরকার সেই নিরাপত্তাটুকু আপনারা পাচ্ছেন কিনা? জি, নিরাপত্তা যথেষ্ট দরকার আমরা পাচ্ছি। কিছুক্ষণ পর পর আপনার নিরাপত্তা কর্মীরা আইসা সিগন্যাল দিয়ে যাচ্ছে, কাজটা করে যাচ্ছে, আমরাও ট্রাই করতেছি। আমরা তো আইসি করতে। আচ্ছা, ধন্যবাদ। আমরা এই মুহূর্তে জানতে চাইবো যে ঘূর্ণিঝড় রিমেলের শেষ তথ্য কি রয়েছে লাইফ গার্ডের কাছে, সেই সম্পর্কে আমরা একটু জানতে চাইবো। ধন্যবাদ আপনাকে। আমরা সারাদিন সকাল থেকে গরুড়ি বৃষ্টি হচ্ছে, আর সকাল থেকে আপনার আবহাওয়া মেরুর কারণে সময় উত্তপ্ত রয়েছে। আমরা 3 দিকে আমরা কাজ করতেছেন, প্রায় 30 জন লাইফ গার্ড আছে। আমরা 3টা যে সুগন্ধা, লাবণী, কলাতলী আমরা আমাদের আন্ডারে রয়েছে। আমাদের পাশাপাশি বীজকর্মী এবং জেলা বীজকর্মী রয়েছে এবং তাদের সম্বন্ধে আমরা কাজটা করতেছি। এ পর্যন্ত আমরা কোনো রেস্কিউ বা কোনো ঘটনা করতে দিই নাই এবং আমরা সার্বক্ষণিক চেষ্টা করতেছি মানুষের কাজে মানে সেবা করার জন্য। আর বিশেষ করে এখন ভাটা হয়েছে 12 থেকে শেষ মুহূর্তে সন্ধ্যা পর্যন্ত এটা জোয়ার যখন হবে তখন আমরা কি দেখতে পাবো আশা করি। সন্ধ্যার রাত পর্যন্ত আমরা এখন ফাটা হচ্ছে। তো আমরা বড় ধরনের কোনো আশঙ্কা রয়েছে কিনা সে বিষয়ে যেমনটা আমরা আবহাওয়া দপ্তর হবে যে এটা বড় ধরনের আঘাত আনতে পারে বাংলাদেশের আমাদের যে নিচে যে বাসে আছে, যে বাসা থেকে যে বাসে আমরা সেখানে আমাদের বাসা পটুয়াখালীতে এখান থেকে কিছু আশা করা যাচ্ছে। সেই সুবাদে আমরা সকল এখানে আপনার যারা বীজ ব্যবসায়ী আছে তাদেরকে অবগত রেখেছি এবং তাদের ব্যবসা বাণিজ্য তাদের নিরাপদ স্থান নিয়েছে এবং আমরা সন্ধ্যা পর্যন্ত আমরা এটা অবস্থান নিচ্ছি এবং সুন্দর আমরা তাদের খুব সুন্দরভাবে সেবা দিচ্ছি। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম লাইফ গার্ডের একজন সদস্যের সাথে। আমরা এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করব সমুদ্র সৈকতের উত্থল কি পরিস্থিতি এবং যে সমুদ্র সৈকতের যে বিশাল ঢেউ আপনারা দেখতে পাচ্ছেন। এখানে ঘুরতে আসা বিভিন্ন পর্যটকরা জানাচ্ছিল আমাদেরকে তাদের জীবনের ঝুঁকি রয়েছে এবং তারা বিভিন্ন ঝুঁকির মধ্যে রয়েছে। আমরা আরও জানানোর চেষ্টা করব যে কক্সবাজার লাইফ গার্ডের যে সর্বশেষ তথ্য রয়েছে সেটা বড় ধরনের ঝুঁকি আনতে পারে বলে মনে করছেন তারা। এই ছিল ঘূর্ণিঝড় রিমেল সর্বশেষ তথ্য। মোহাম্মদ রায়হান, রাজধানী টেলিভিশন, কক্সবাজার।